দেখো ঘর দোর সব সাফ সাফাই শুরু হয়ে গেছে। আজকে ধনতেরাস, দিওয়ালির সাফাই, মানে এই যে সব চারদিক দিওয়ালি প্রেপ, মানে সাফাই তো অনেকদিন আগেই শুরু হয়ে গেছে, এখন ফাইনাল প্রেপ। সাজানো হয়ে গেছে আমাদের, এবার জাস্ট ফাইনাল মোছামুছি। আর এই যে এই সাজানো হয়েছে, ঠাকুরের কাপড় আজকে আসবে অ্যামাজন থেকে, তো এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ধনতেরাস চলছে। আর এই দেখো ব্লাড দিয়েছি সকাল সকাল ধনতেরাসের টেস্টের জন্য। এই হচ্ছে মোটামুটি আমার ঘর রেডি। এই যে মোটামুটি দিওয়ালি রেডি। সন্ধ্যেবেলা আরো সুন্দর লাগবে, দিওয়ালি মানে তো লাইটস, অনলি লাইটস। তো এসব সোফা টোফা সব কভার টভার চেঞ্জ হয়ে গেছে, একটু ডেকোরেশন চেঞ্জ হয়েছে, তাতেই সুন্দর লাগছে আর কি। অনেক সময় লেগে গেল, 12:30 কোন সকাল থেকে করছি, 10টা থেকে প্রায়। তো চলো এবার যাই, বেডরুমটাকে ঠিক করে, ওটা পুরো ময়লা হয়ে পড়ে আছে। তো চলো, আর এই জায়গাটার কাপড় এখনো অ্যামাজন থেকে আসেনি, ওয়েট করছি, ডেলিভারি হলে তখন ওটাকে ইয়ে করবো। বাইরেটাও পরিষ্কার করা হয়ে গেছে, বাইরের এগুলো লেগে গেছে, এখানটাও মুছে দিয়েছি। এখানটা সাজাবো, ওই অ্যামাজন থেকে এলে ওখানে কিছু কিছু অর্ডার করা আছে সাজাবার, তো রঙ্গোলি টাইপস ম্যাটস, তো ওইটা দিয়ে সাজাবো। আসুক তারপরে, তো পুরোপুরি দিওয়ালির জন্য একদম সেট। আর নিজের হুলিয়া দেখো, I'm looking so beautiful. Just see light and me. Wow. চলো আমি হয়ে গেছি রেডি। এই যে আমার OOTD, আজকে হচ্ছে ধনতেরাস। হ্যাপি ধনতেরাস টু অল অফ ইউ। আমাদের লাইটস পেছনে, এই লাইটগুলো আমার যা ভালো লাগে না, দিওয়ালির বেস্ট থিং। তো চলো পার্সটা নিই, দিয়ে যাই। এখন যাচ্ছি আমরা মানি স্কোয়ার, দেখি ধনতেরাসে কিছু কেনা যায় কিনা। নানা কোনটা বললো তোমাকে বার করতে? ব্ল্যাক চপ্পলটা, এই তো এখানে লাগানো আছে, খোলো। আমাদের বাড়ি সুন্দর লাগছে, তো সব হয়ে গেছে, আমরা একদম রেডি হয়ে গেছে। আমাদের পুরো এন্ট্রান্স সুন্দর সেজেছে, তো লাগছে এবার দিওয়ালি দিওয়ালি। এই ফ্রেমটা দেখো, চাবি নিও। আমাদের বিল্ডিং সেজে আছে পুরো লাইটে, আরো লাগছে দেখতে। অসাম লাগছে বাবা। আর আবার ঘাম দেখো, বাপরে। এই যে সব ঘরগুলোতে লাইট লেগেছে, কি সুন্দর লাগছে। চলো এখান থেকে দেখি আমাদেরটা দেখা যাচ্ছে কিনা। দারুণ জিনিস তো, কোথা থেকে কিনিস? তুই কিনিস নি তো এটা, তুইও কিনতে পারতিস। মস্ত জিনিস এটা, মস্ত। সুতলি বাব না, সুতলি। লোকের বাড়িতে ঝাঁকাঝাঁকি করে। এখনই আমরা বলছিলাম যে আজকে বেশি ট্রাফিক নেই, তাই জন্য দেখিয়ে দিল, দেখো ট্রাফিক আছে কিনা। देखा नहीं उधर क्या लग रहा है।
ন্যাচারাল সিটি দেখতে তো বুঝতে এটা ন্যাচারাল সিটি কি অন্য কিছু। আমাদের শপিং হয়ে গেছে, চলো এবার আমরা পেট পুজো করতে যাচ্ছি। দারুণ লাগছে জায়গাটা। ভালো ভালো লাভ কিন্তু খুব বেশি আমাকে সাহস করে। পুরো কফি জন্য দিয়া বানিয়েছে মায়ের আইস ছিল আমার আইস। একদম না, কোনোদিন খুলবি না। হ্যাঁ হ্যাঁ দেখ কি সুন্দর হ্যাপি দিওয়ালিটা লিখেছে। কি সুন্দর লাগছে না, এই গাছগুলোতে লাইট দিয়েছে। লাগছে মানে এটা দেখতে। আমরাও আসা বন্ধ করেছিলাম, এখন আবার আমাদের আসা শুরু হয়েছে। তাই জন্য দেখে নাও মা। হ্যাঁ এখান থেকে এখন দেখে এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো। এখানে দাঁড়াও, এবার ফটো আসবে ভালো। এসে গেছি আমরা বাড়ি, আর বাড়িটা ঝকঝক করছে, একদম দারুণ লাগে। দিওয়ালিটা আমার একদম ফেভারিট ফেস্টিভ্যাল ঘরের জন্য, খুব সুন্দর লাগে। আর আমাদের এবার সাজগোজও বেশ ভালো হয়েছে, ডেকোরেশন হয়ে গেছে, সব সুন্দর লাগছে দেখতে। দেখো হ্যাপি দিওয়ালি আমাদের, এটা হচ্ছে আমাদের। ওয়াও দারুণ লাগছে। দিস ইজ অল অ্যাবাউট দিওয়ালি, বলো সুন্দর লাগছে দেখতে একদম। আর আমার সোলার লাইটটাও জ্বলছে এই যে। তো চলো আজকের দিন এখানেই শেষ। রুষা যাচ্ছে এখন নিচে খেলতে খেলতে, এই দেখো এইসব করতে ফাটাতে। এই জায়গাটাতে এসে মন একদম ভরে যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। এই যে এই সাইডটা ঘরের ভেতরটা এমনি, এই দেখো ঘরের ভেতরটা সুন্দর লাগছে দেখতে। ভালো না? এই গাড়ির কাছে জ্বালাস না। ফ্রেন্ডস গুড মর্নিং, হ্যাপি কালী পুজো, হ্যাপি দিওয়ালি তোমাদের সবাইকে। তো দেখতে পাচ্ছ রেডি হচ্ছি, তো রেডি হওয়ার কারণে নিশ্চয়ই কোথাও বেরোচ্ছি আমরা। ইয়েস, তো আজকে অ্যাজ জানো আজকে কালী পুজো, তো আমরা যাই আদ্যাপীঠে, তো তার জন্যই বাস রেডি হচ্ছিলাম। রেডি হয়ে গেছি, তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটাকে স্টার্ট করা যাক। এই হচ্ছে দেখো আবার আজকের সাজ বলতে কেমন যেন একটা লাগে। আর এই হচ্ছে রজত পাইচারি করছে, বিকজ আমরা দেরি করছি। আমি হয়ে গেছি রেডি, রুষা হয়ে গেছে, এবার মায়ের ওয়েট। মেয়ে আজকে মেয়ে মনে হচ্ছে আমারটাকে, ছোট্ট বেবি। একটু পুরোটা দেখি, আর এটা দাঁড়া একটু পুরোটা দেখি কেমন লাগছে দেখতে। তো সুন্দর লাগছে, বাহ সুন্দর লাগছে তো, বিউটিফুল। খুশি হয়ে গেছে। আমাদের দুজনের একসাথে ফটো তুলে দাও, আমরা বিউটিফুল লাগছি। চলো আমরা সব রেডি, তারা দেওয়া হচ্ছে, একটু লেটই হয়ে গেল।
10-20 মিনিটস লেট হয়েছে অ্যাপ্রক্সিমেট টাইম থেকে, তো বেরোনো যাক। এটা হচ্ছে রজত, লেগে আছে, খিদে পেয়ে গেছে বলে হচ্ছে কত। বাঁচটা লোকটা না গামলাতে লাগিয়ে রেখেছে, যেমন করে লাগাই গাছ, এবার সেখান থেকে নিয়ে ওরা ওখান থেকে স্টিক করে নেবে। যখন ওটা বের কত মালা নিয়ে বসেছে, চারদিকে ফুলের মালা। গাছটাতে ফুল হয়েছে, এদের এখানেই একটাও কত দেখ চারদিকে কলা গাছ, মালা। আজকে সব সবজিওয়ালারা এসব নিয়ে বসে পড়েছে। জায়গাটা ঢুকলেই ব্যাস 7 ফিট ফিল এসে যায়। সারা বছর সকালবেলার এই টাইমটা আসতে আমাকে সামনে কাছে দিতে হবে। এইখানটাতেই নামি দিক না, এখানেই না। পুষ্পাঞ্জলির লাইনে দাঁড়িয়েছি আমরা, হয়ে যাক তারপরে ডালা দেবো ওখানে। টাকাও তো আমার দিকে, চলো। বড় হয়ে গেছে আমার বাচ্চাটা। এখানে অঞ্জলির টাইমিং হচ্ছে সব 8 ঘন্টা অন্তর অন্তর, 8:30, 9টা, 9:30, 10টায় লাস্ট, তারপরে আবার 11টার পর। আমাদের হয়ে গেছে পুষ্পাঞ্জলি, এখন দর্শন করে এখানে পুজো হবে, তারপরে বাড়ি যাবো। এরপরে পেট পূজাও করতে হবে। কি আসছে না, এই যে সবার শাড়িগুলো রাখা আছে, এগুলো পরানো হবে, আমাদেরটাও দেওয়া আছে। এখন এখানে আরতি শুরু হতে দেরি আছে, 11টায় হবে, তখন এখানে আর বসা যাবে না। পেট পুজোতে বসে পড়েছি সব। এবার ঠিক লাগছে হাতে, নাহলে তো পড়ে যাচ্ছে। এটা তো ভারী লাগছে, করে রাখো, খেতে অসুবিধা হবে না। আরতি হচ্ছে, এই হচ্ছে ভোগ খাওয়ার লাইন। এই যে চটি রাখো, এখানে খাওয়ার জায়গা। আমরা তো বসে খাই না, নিয়ে যাই, প্যাক করিয়ে নিয়ে যাই। এখন নিয়ে আসবো বক্সেস, রজত গেছে গাড়িতে আছে, এই প্যাক করাবো। আর এই যে রুষা আমাদের চটি পায় না, এখানে চটি পরে ঢোকা নট এলাউড। সেটা ইঞ্জিনিয়ারিং কোয়ালিফাই করবে। নানা তোর উপর বিশাল ফাইনালি হলো আমাদের, যদি ইঞ্জিনিয়ারিং তাড়াতাড়ি হয়ে গেছে 12টার মধ্যে। সব কি সব কথাবার্তা বলছে না, ফ্লাইট হয় ওরাই। খুব একটা ভালো ইয়ে করলাম। বাজে বাজে জিনিস পড়ে। এখন আমাকে 30 বছর আয়ু দেবেন না, আমাকে 15 বছর আয়ু। ভগবান বললো আচ্ছা ঠিক আছে। তারপরে এলো মাধব, বললো দেখ তুই এ ডাল থেকে ও ডালে ঘুরে ঘুরে বেড়াবি আর
বললাম কোন একটা ব্লকে কারেন্ট নেই আর আমাদেরও চলে গেল, কিন্তু বাইরে কারেন্ট আছে। এখানে আছে বাইরে, লিফট চলছে। এখন এই লাইটটাই আমাদের লাইট, সোলার লাইট জ্বলছে আর এই লাইট জ্বলছে। দেখতে কি সুন্দর লাগছে না? সোলার লাইট কাজ দিচ্ছে, দেখো রেডি সেডি হলাম দিয়া লাগাবো বলে আর কারেন্ট চলে গেল। বলছিলামই এ দেখো সোলার লাইট কাজ দিচ্ছে, কাছে গেলে সোলার লাইটটা জোরে চলে যাবে। ব্যাস বলছিলামই যে কোনো একটা ব্লকে গেছে, তো সিএসসি এসছে বলে পুরো ঠিক করার জন্য, সবারই এখন বন্ধ। ফাইনালি আমাদের লাইট এসছে, চারদিক ঝকঝক করছে। দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। চলো একবার নিচে যাই, 10টা বাজছে এখন, যাই একটুখানি ক্র্যাকার্স, তারপরে বাড়ি। এই যে আমার ড্রেস আজকে, চলো দেখে আসি। ম্যাচ বক্স তো নিলাম, চাবি নিতে বললাম, অর্জর যদি না নিয়ে গিয়ে থাকে মা দেবে আমাদেরকে, অনেকক্ষণ আগে বলেছিল চাবি নিয়ে যাস। লাইট দাঁড়িয়ে আছে, সব লাইট অফ করে দেওয়া, যাও ডেকোরেশন লাইট লাগানো হয়েছিল সব। কালকে সবাই রিল বানাচ্ছিল, ফটো তুলছিল, আজকে কিছু নেই। হয়ে গেল আমাদের হ্যাপি দিওয়ালি। এসে গেলাম উপর থেকে নিচ থেকে উপরে, তাড়াতাড়ি এলাম। এখনো সিএসসি কাজ চলছে, কখন লিফট বন্ধ হয়ে যাবে ভগবান জানে, তাই আমরা পালিয়ে এলাম। আর আমাদের দিয়া ঠিয়া এখনো চলছে, ভালো লাগছে দেখতে। চলো এরপরে আমরা ডিনার করবো। এখন বাজছে 11:30, কান ঝালাপালা হয়ে গেছে, নিচে যা জোর ক্র্যাকার্স ফায়ার করছে। তো বাস এরপরে জামা কাপড় ছেড়ে একটু রেস্ট। আর তোমাদের সবাইকে হ্যাপি অ্যান্ড প্রসপেরাস দিওয়ালি অ্যান্ড আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। জানো তোমাদের সবারই এই নতুন বছর ভালো কাটে। হ্যাপি দিওয়ালি। চলো নতুন বছর বলতে দিওয়ালির পরের বছর, নেক্সট দিওয়ালি অবধি যেন খুব ভালো কাটে। তো এই নোটে চলো আজকের এখানেই শেষ করি, আবার দেখা হবে।
2. हे फ्रेंड्स আরেকটা দিন গুড মর্নিং আজকে হচ্ছে ভাইফোঁটা হ্যাপি ভাইফোঁটা টু অল অফ ইউ আর আমরা যাচ্ছি চন্দননগর ঋষা দেবের ওর দাদাকে ফোঁটা যা বলছিলাম আমার গোপ্রো এর ব্যাটারি গেল শেষ হয় এখন চার্জে বসিয়েছি যাচ্ছি আমরা এখন চন্দননগর বেরোবো ড্রাইভার একটু লেট করে দিয়েছে আজকে আমাদের সেন্টার থেকে নেওয়া ড্রাইভার তো আমাদের ড্রাইভারটার শরীর খারাপ হয়েছে তো তাই আমরা এখন বেরোচ্ছি আজকে সারাদিনটা ওখানেই কাটবে আমি ছুটি নিই নি ওখান থেকে লগ ইন করবো তো গিয়ে হয়ে গেলে ভাইফোঁটা তারপরে আমি লগ ইন করবো দুপুরবেলাটা দিয়ে বিকেলে সন্ধ্যেবেলা রিটার্ন এই হচ্ছে আজকে আর এই হচ্ছে আমার ড্রেস এইটা 2 বছর আগে আনা এখনো পরা হয়নি তো ভাবলাম আজকে ভালো দিন নতুন আছে পরে নিই তো চলো তোমরাও থাকো আমার সাথে ছোট মোটো ক্লিপস একটু শেয়ার করবো পুরো হয়তো কিছু রেকর্ড করবো না তো চলো আর মাও যাচ্ছে আমাদের সাথে আগের বার থেকে মাকেও ধরে নিয়ে যাই ভালো লাগে সবাই মিলে একসাথে ওখানে আজকে আমাদের বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেল তুমি ওখানে করো তো ওদের ফোটাটা আগে করাই হ্যাঁ 12টা বেজে গেল চল শাকটা দেখতে আমাকে দিই দাঁড়াও এইটা তুমি রুষাকে দেবে রুষা তোমাকে এইটা দেবে না রুষা থালাটা ওঠা এটা ঠিক আছে এর মধ্যে থেকে এই আঙ্গুল দিয়ে আগে কি যে আগে দই এর দেয় আগে চন্দন আচ্ছা আগে দইটা একটুখানি ডিপ কর দিয়ে চন্দনে ডিপ কর ভালো করে নাও ভালো করে চন্দনটা ভালো করে নাও হ্যাঁ যত বড় ফোটা অত বড় গিফট হবে কিন্তু হ্যাঁ না এবার দাদাকে বলো কি ভাইয়ের না কি প্রদীপটা না হ্যাঁ বল হ্যাঁ ভাইয়ের কপালে দিলাম আবার পুরো বলে ওটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা আমাদের এখানে দিওয়ালি গেট টুগেদার হয়েছিল দিওয়ালি পার্টি আফটার দিওয়ালি হয়েছিল নেক্সট শনিবার তো সেইটারই একটু গ্লিমসেস তোমাদের সাথেও শেয়ার করছি খুব সুন্দর একটা মিউজিক্যাল প্রোগ্রাম হয়েছিল মিউজিক্যাল ইভিনিং ছিল আর আমরা সবাই মিলে খুব এনজয় করেছিলাম ডিনার টিনার সবই ছিল তো সেটাই তোমাদের সাথে है सोदाई मिलो बरसों है तन्हाई बोली दुनिया कभी की फिर घूमते थाके उड़ जाई दूर में पाके उड़े मेरे तेरी दीवारी तेरी दीवारी फिरता रहूं दर बदर मिलता नहीं
तेरा निशा हो के जुदा कब मैं जिया तू है कहाँ मैं यहाँ तेरी यादों में खोया रहता हूँ मुझको डसती है तन्हाइयाँ कमेटी का बजट ही इतना देखो ये अच्छे से करिए 1 2 3 गो तुम्हें बता सपनों में रोज आए क्या बात है मेरा ख्वाब में बहुत समझा अपना दिल तो आवारा न जाने किस पे आएगा अपना दिल तो आवारा न जाने किस पे ले लिया जाएगा। मानता नहीं। सबसे पहले कॉन्सुलेशन प्राइस का बात करता हूँ। 25 कॉन्सुलेशन प्राइस है अपने पास, उसके बाद थर्ड प्राइस, फिर सेकंड प्राइस, फिर फर्स्ट प्राइस, उस हिसाब से निकाला जाएगा। तो मेरा रिक्वेस्ट है बाबू, बोलिए दीजिए देखो दीजिए। लकी नंबर 101 कॉन्सुलेशन। ছম্মু আমার দাদা করছে না তো হাতে দিয়ে আমি কি বলবো